উত্তর ২৪ পরগনার দক্ষিণ হাবড়া হিজলপুকুরের বজরংবলী মন্দিরে মহাবীর সেবা সমিতির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এ বছরও মহাসমারোহে শুরু হয় আরাধনা। ধূপ দ্বীপ মঙ্গল আলোয় ভরে ওঠে মন্দির চত্বর। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। শুরু হয় হোম, চলে মহাপ্রসাদ বিতরণও। প্রসঙ্গত, প্রায় ২০ বছর আগে হিজলপুকুর এলাকার এক বাড়ির থেকে অন্য বাড়ির ছাদে লাফাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল এক হনুমান। স্থানীয়রা বহু যত্নে তাকে সমাধিস্থ করেন। পরবর্তীতে ওই সমাধিকে কেন্দ্র করেই বজরংবলী মন্দির গড়ে ওঠে বলে জানা গিয়েছে। আমরা কথা বলেছিলাম মন্দিরে আগত পুজোয় ব্রতী এক ভক্তের সঙ্গে। আমি জয়গাছি রথতলা থেকে এসেছি। আর এখানে বাবার কাছে আমি প্রতি মঙ্গলবার আসি, আর এই বছরের জন্য তো অপেক্ষা করে থাকি। এই বছর প্রতি বছর আমি এরকম এখানে এসে পুজো টুজো দিই। আর আমার এখানে এত ভালো লাগার, আমি এত উপকার পেয়েছি। আপনারা যারা এখন অবধি আসেননি তারা একবার হলেও আসবেন, আপনাদের মনস্কামনা পূরণ তো হবেই, তাছাড়াও এখানে আসলে আপনাদের একটা অদ্ভুত একটা অন্যরকম হবে, সেটা একবার হলেও এখানে আসতে হবে। আর এই বাবা প্রচুর জাগ্রত, ভীষণ জাগ্রত, তো এটাকে আলাদা করে আমার কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম শুভশ্রী ঘোষ। উৎসব কমিটির সম্পাদক আকাশ বণিক জানিয়েছেন, এবছর পুজোর ২০তম বর্ষ। এবছর আমাদের ২০তম বর্ষে পদার্পণ করলো মহাবীর সেবা সমিতি হনুমান মন্দিরের বর্ষপূর্তি উৎসব। সকাল থেকে হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে। সকাল ৮টা থেকে আমাদের সূর্য পুজোর মধ্যে দিয়ে আমাদের পুজো শুরম্ভ হয়েছে। তারপরে বাবাকে স্নান করানো হয়েছে বাবাকে। তারপর বিশেষ পুজো পাঠের মধ্য দিয়ে আপামর ভক্তদের জন্য পুজো শুরু হয়েছে সকাল 10টা থেকে। 10টার আগে থেকেই শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত চলেছে। ইতিমধ্যেই আমাদের মহা যে যজ্ঞ, যেটা হনুমান মন্দিরের একটা চিরাচরিত একটা ঐতিহ্য, হ্যাঁ, সেই যজ্ঞ ইতিমধ্যেই যজ্ঞ সমাপ্ত হয়েছে এবং সন্ধ্যাকালীন পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে। আর আমাদের বিশেষ যেটা, প্রতি বছর আমরা হাজার হাজার মানুষকে এখানে মিনিমাম 15 থেকে 20,000 মানুষ এখানে প্রসাদ পাবে। ইতিমধ্যেই তারা লাইনে দাঁড়িয়ে গেছে, প্রসাদ দেওয়া স্টার্টিং শুরু হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আকাশ বণিক, আমি এই পুজো কমিটির সম্পাদক। বজরংবলী মন্দির গড়ে উঠবার ইতিহাস শোনা গেল উৎসব কমিটির কোষাধ্যক্ষ শেখর দাসের কণ্ঠে। বলুন আপনাদের মন্দিরের একটু। আজ থেকে 19-20 বছর আগে এই বাড়ির, আমার এই সামনের বাড়ির ছাদের থেকে ওই ছাদে একটি হনুমান লাফ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তখন সেই হনুমানটিকে আমরা এখানে সমাধিস্থ করি। সেই সময় আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কেপি দাস ডাক্তারবাবু ছিলেন। তারপরেই আস্তে 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 এটা একটা মন্দিরে পরিণত হয়। এখন এখানে বিশাল ভক্ত সমাবেশ
এবং বাৎসরিক অনুষ্ঠানে কম করে 10 থেকে 15 লক্ষ লোকের সমাগম হয় আমাদের এই মন্দিরে। সমাধিটাকে এখানেই করেছি। সমাধি এইখানেই করেছি। সমাধির উপরে বজরংবলীর একটি মূর্তি স্থাপিত আছে, হ্যাঁ, যেটা সবসময় খোলা থাকে ভক্তদের জন্য। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।